আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল ঈদের পরের দিন। তো আমরা ঈদের পরের দিন সবাই মিলে আমার কাজিনের মেয়েরা, শুধুমাত্র আমারই একটা ছেলে, বাকি সবগুলাই মেয়ে। তো আমরা একটা গ্রামে বেড়াতে যাচ্ছি, আমার বোনের গ্রামের বাড়ি। তো হুট করেই ডিসিশন, তো আগে কোনো পরিকল্পনা ছিল না। তো ডিসিশন নিয়ে তারপর রওনা হয়েছি। তো অটো পেতে দেরি হয়েছে। অটো ঈদের পরের দিন, এই জন্য আসলে অটো ওইভাবে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, যেটা পেয়েছি সেটাতেই উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন, গাদাগাদিভাবে বসেছিলাম। কি আর করা, যেটা পেয়েছি সেটাই ভাগ্য, তা না হলে আজকে আর যাওয়া হতো না। তো বাচ্চারা খুব মজা করেছে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, রাকিন এসে তো খুব মজা করছে, গাড়ি চালাচ্ছে। সবাই যার যার মতো, সব বাচ্চারা যার যার মতো খেলা করছে। তো হাঁসের পিছনে আমার ছেলে খুব মজা করে খেলছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তায় বের হয়েছিলাম। বাড়ির সামনের দৃশ্যটা অনেক সুন্দর। বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তাটা চলে গেছে এবং এত সুন্দর ন্যাচারাল ভিউ, কি বলবো। বর্ষাকালে বিশেষ করে এই জায়গাটা অনেক অনেক সুন্দর লাগে। এখন তো ধান গাছের সবুজ একটা ন্যাচারাল ভিউ। এখনকার দৃশ্যটা অনেক সুন্দর, কিন্তু যখন বর্ষাকাল তখন এই দিকে শুধু পানি আর পানি থাকে। তখনকার দৃশ্যটা অন্যরকম সুন্দর। আসলে এক এক সময়, এক এক ঋতুতে এক এক রকম সুন্দর ন্যাচারাল ভিউগুলো। তো যাই হোক, রাস্তার পাশেই এরকম একটা বেঞ্চ, মানে বাঁশের বেঞ্চ দেওয়া। তো সুন্দর জায়গাটা, বসতে অনেক ভালো লাগছিল। বাচ্চারা এখানে বসে কত অভিযোগ, একত্রে হলে যা হয়, মানে একসাথে খেলবে আবার ঝগড়া করবে, কত অভিযোগ তাদের। তো যাই হোক, ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি। একটা জায়গাটার নাম শিমুলতলি বলে। কয়েকটা শিমুল গাছ আছে, এজন্য নাকি জায়গাটার নাম শিমুলতলি। যাই হোক, গাছ অবস্থা তো দেখালাম। এখানে অনেকেই আসে বেড়াতে। তো বর্ষাকালে বেশি আসে। এখন ঈদের মৌসুম চলতেছে, এই জন্য একটু ভিড়, আরও নাকি ভিড় হয়, আরও পরে হবে। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে আসলাম। বিকেলবেলা আমাদের জন্য ফুচকার আয়োজন করা হয়েছে, ঘরোয়া ফুচকা। তো হাতে হাতে সবাই বানিয়ে নিচ্ছে। অলরেডি আগেই তৈরি করা ছিল, প্রিপারেশন করা ছিল। এখন পুরগুলো ভরা হচ্ছে, সবাই হাতে হাতে হেল্প করছে। আমার বোনের ছেলে তৈরি করে দিচ্ছে সবার সহযোগিতায়। যাই হোক, দেখা গেছে যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। যাই হোক, ফুচকা দেখলে সবারই মুখে একটু হলেও খেতে মন চায়, এরকম অবস্থা। ফুচকাতে বিশেষ করে মেয়েদের অবস্থা সবার একই মোটামুটি। যে এখন ফটো সেশন চলতেছে, সবাই ছবি তুলছে, তারপরে খাওয়া শুরু হবে। এখনও খাওয়া স্টার্ট হয়নি। খাওয়া স্টার্ট হলে কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে সেটা দেখা গেছে যে চোখের পলকে শেষ হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা খাবার শুরু করব। এখন অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, খাওয়ার সময় আমি আর ভিডিও করব না। একটু পরে দেখা গেছে যে আমি পাবো না, খাচ্ছি।
খাওয়া দাওয়া শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আমরা এখন আমাদের যাওয়ার পালা। যাই হোক, আমরা যাওয়ার জন্য ওয়েট করছি। সিএনজি পেলেই আমরা চলে যাব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।